নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের বাংলা পাসের ছাত্রছাত্রীদের যে মাইনর 2 পেপারটি পরীক্ষা দিতে হবে সেই পেপারটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির মূল বিষয়ের নাম কি না বাঙালির ধর্ম ও সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়। আর আমরা প্রত্যেকটি ইউনিট ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম ইউনিটের নাম কি না বাঙালির ধর্ম ও সংস্কৃতি। এখান থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি, এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। একে রেখেছি বাঙালির খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে যা জানো লেখো। আর দুয়েতে রেখেছি বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে তোমরা এই দুটি প্রশ্নই ভালো করে পড়ে রাখবে। ইউনিট 2 এখান থেকে তোমরা তিনটে প্রশ্ন ভালো করে পড়ে রাখবে। একেতে রাখছি চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য আলোচনা করো। দুয়েতে রাখছি চর্যাপদের বৌদ্ধ দর্শন সম্পর্কে লেখো। এবং তিনেতে রাখছি চর্যাপদের গুরুত্ব লেখো। এই গুরুত্বটা তোমরা 5 নম্বরের জন্য ভালো করে পড়ে রাখবে। এরপর আসি ইউনিট 3তে। ইউনিট 3 থেকে তোমরা কি পড়বে একটু দেখে নাও। একেতে রাখছি আরাকান রাজসভার কবি হিসাবে দৌলত কাজী ও সৈয়দ আলাওয়ালের কবি প্রতিভার পরিচয় উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুয়েতে রাখছি চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। তিনেতে রাখছি বৈষ্ণব পদ সাহিত্যে বিদ্যাপতি ও চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করো। চারেতে রাখছি রামায়ণের অনুবাদক হিসাবে কৃত্তিবাসের অবদান উল্লেখ করো। আচ্ছা, পাঁচেতে রাখছি টিকা লেখো চৈতন্য চরিতামৃতম। এই টিকাগুলো তোমরা 5 নম্বরের জন্য রেডি করবে। আর 6এতে রাখছি দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় তার কবি প্রতিভার পরিচয় দাও। ইউনিট 3 থেকে তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে। এখানে একটা তোমাদের কথা বলে রাখি, এই মেজর 2 বাংলার সিলেবাস কিন্তু খুব বড়। এখানে অনেক টপিক রয়েছে। মধ্যযুগের সিলেবাসটা তো খুব বড়ই, সঙ্গে আধুনিক যুগের সিলেবাসটাও কিন্তু খুব বড়। আধুনিক যুগে অনেক কবি, নাট্যকার, ঔপন্যাসিক ও ছোট গল্পকারের পরিচয় কিন্তু চাওয়া হয়েছে। আর যেহেতু এখান থেকে তোমাদের ছোট প্রশ্নের উত্তর দিতে হবে, তাই প্রত্যেকটা টপিকই কিন্তু তোমাদের একবার করে পড়ে রাখা দরকার। আর যেগুলি আমি সাজেশানে দিয়েছি সেগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। চলো এবার আমরা দেখে নিই আধুনিক যুগ থেকে কি পড়তে হবে। আধুনিক যুগের প্রথমে আসি গদ্য সাহিত্যে। এখান থেকে আমি 3টে রেখেছি। 1 গদ্য সাহিত্যে বিদ্যাসাগরের অবদান, 2 গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান, আর 3 গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান। এখান থেকে তোমরা এই 3টে প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখো। আর যদি কোনো প্রশ্ন চেঞ্জ করি তাহলে অবশ্যই সেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর আসি নাট্য সাহিত্যে। নাট্য সাহিত্যে কী পড়বে না 1এ রাখছি নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান, 2এতে রাখছি বিজন ভট্টাচার্যের অবদান, 3এ রাখছি নাট্য সাহিত্যে তুলসী লাহিড়ীর অবদান, আর 4এতে রাখছি ঐতিহাসিক নাট্যকার হিসাবে দ্বিজেন্দ্রলালের অবদান, আর 5এতে রাখছি গিরিশচন্দ্র ঘোষের অবদান। বিশেষ করে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক ও ঐতিহাসিক নাটকটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। এরপর আসি কাব্য সাহিত্যে। কাব্য সাহিত্য থেকে কী পড়বে না কাব্য সাহিত্যে ঈশ্বরগুপ্তের অবদান। এরকম বলতে পারে যুগসন্ধির কবি নামে কে পরিচিত তার অবদান লেখো। এক্ষেত্রে ঈশ্বরগুপ্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যেগুলো এখান থেকে পড়বে কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের অবদান, আচ্ছা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান এবং কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান। ঈশ্বরগুপ্ত এবং জীবনানন্দ দাশ কাব্য সাহিত্য থেকে খুব গুরুত্বপূর্ণ। নাট্য সাহিত্য থেকে মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল এবং বিজন ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ। আর গদ্য সাহিত্য থেকে বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায় খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও 2টি পার্ট রয়েছে, একটি উপন্যাস সাহিত্য এবং একটি ছোট গল্প। যদি এই ভিডিওটিতে তোমাদের খুব ভালো রেসপন্স পাই এবং যদি তোমরা কমেন্ট করে জানাও যে ওই পার্টটির সাজেশনও তোমাদের প্রয়োজন, তাহলে আমি অবশ্যই সেই পার্টটির সাজেশন হয় টেলিগ্রামে নয় এখানে আপলোড করে দেব। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।